নমস্কার, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত কথা 11 অধ্যায়। দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজোচিত অভ্যর্থনা। সুত বললেন, শ্রীকৃষ্ণ সমৃদ্ধশালী অনার্থক নামক দেশে নিজের দেশে পৌঁছে সেখানকার অধিবাসীদের ভগবত বিচ্ছেদজনিত দুঃখ প্রশমিত করে নিজের বিখ্যাত পঞ্চজন্য নামক শঙ্খের ধ্বনি করলেন। ভগবানের রক্তবর্ণ অধর রাগে রঞ্জিত হয়ে সেই শ্বেতবর্ণ শঙ্খ ধ্বনিকালে শ্রীকৃষ্ণের করকমলদ্বয়ের মধ্যে এমন শোভিত হচ্ছিল যেন রক্তপদ্মের মধ্যে বসে কোনো রাজহংস উচ্চস্বরে মধুর কলরব করছে। ভগবানের শঙ্খের সেই ধ্বনি জগতের ভয়কে ভীত করেছিল। এই ধ্বনি শুনে সকল প্রজাবৃন্দ তাদের প্রভু শ্রীকৃষ্ণকে দর্শনের মানসে ঘরের বাইরে বেরিয়ে এলো। ভগবান শ্রীকৃষ্ণ আত্মনাম, তিনি নিজে সর্বদা আনন্দ স্বরূপে বর্তমান থেকে পূর্ণ কাম। তা হলেও মানুষ যেমন অতীব শ্রদ্ধা সহকারে ভগবান সূর্যকে প্রদীপ জেলে পূজা করেন, সেই রকমই বহুবিধ উপহার সামগ্রী প্রদান করে পুরবাসীরা শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা করল। সকলের মুখেই আনন্দে প্রফুল্ল হয়েছিল। তারা সকল আনন্দ গদগদ বাক্যে সকলের বন্ধু, তাদের রক্ষক ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এমনভাবে স্তুতি করতে লাগলো যেমনভাবে বালক তার পিতার সাথে নিজের আধো আধো বুলি দিয়ে কথোপকথন করে। হে প্রভু, আমরা আপনার সেই চরণ কমলে সর্বদাই প্রণাম জানাই। সেই পাদপদ্ম ব্রহ্মা মহাদেব ইন্দ্র সমস্ত পর্যন্ত বন্দনা করেন। সেই পাদপদ্মে সেই জগতে পরম কল্যাণকামীর কাছে সর্বোত্তম আশ্রয়। যারা শরণ গ্রহণ করে মহাশক্তিশালী কাল বিন্দু মাত্র ক্ষতি করতে পারে না। হে বিশ্বভাবন, আপনি আমাদের মাতা, বন্ধু, প্রভু, পিতা। আপনি আমাদের সদ্গুরু, ইষ্টদেব। আপনার চরণ সেবার অধিকার পেয়ে আমরা কৃতার্থ হয়েছি। আপনি আমাদের কল্যাণকারী। আহা, আপনাকে পেয়ে আজ আমরা রক্ষাকারী পেলাম, অর্থাৎ অভিভাবক পেলাম। কারণ আপনার সর্ব সৌন্দর্য সার অনুপম রূপ আমরা দর্শন করতে পারছি। কি অপরূপ বদনমণ্ডল, প্রেমহাস্য বিজড়িত স্নিগ্ধ দৃষ্টি। এই দর্শন তো দেবতাদের পক্ষেও দুর্লভ। হে কমললোচন, হে শ্রীকৃষ্ণ, আপনি যখন আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য হস্তিনাপুরের অথবা মথুরাপুরীতে যান, তখন আপনার অদর্শনে আমাদের একটি মুহূর্ত কোটি বছরের মতো দীর্ঘ মনে হয়। আপনাকে ছাড়া আমাদের সেই দশা হয় যেমন সূর্য না থাকলে চোখে। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ প্রজাদের এই সব কথা শুনতে শুনতে এবং তাদের উপর কৃপা দৃষ্টি বর্ষণা করতে করতে দ্বারকায় প্রবেশ করলেন। অনন্ত প্রমুখ নাগগণ যেমন তাদের ভোগাবতী পাতালপুরী রক্ষা করেন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বারকাপুরী অতুলনীয় পরাক্রমশালী মধু ভোজ অহ কুকুর অন্ধ ঋষি বংশী যাদবগণ সুরক্ষিত রেখেছিল। সেই দ্বারকাপুরী সমস্ত ঋতুর পুনর্ন অর্থাৎ ফল পুষ্পাদি এবং পবিত্র বৃক্ষ লতা মণ্ডপ যুক্ত ছিল। স্থানে স্থানে ফলপূর্ণ উদ্যান, পুষ্প বাটিকা, বিহার কানন, মাঝে মাঝে পদ্ম ফুলের শোভিত সরোবর নগরের শোভা বৃদ্ধি করছিল। পুরীর প্রবেশদ্বার
মহলের দ্বার এবং পথসমূহের উৎসবকালীন তরণ সংস্থাপিত হয়েছিল। চারিদিকে চিত্র বিচিত্র ধ্বজা পতাকা সূর্যের তাপ নিবারিত করেছিল। দ্বারকাপুরীর রাজপথ অনন্য পথসমূহ হাট বাজার এবং চৌরাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুগন্ধি জলে অভিষিক্ত করা হয়েছিল। আবার ভগবানকে অভ্যর্থনা জানাতে ফল ফুল তাণ্ডুল সজ্জাঙ্ক সর্বত্র বিকীর্ণ করা হয়েছিল। প্রত্যেক গৃহদার দধি অক্ষত ফল ঐক্ষক দণ্ড পুণ্যকুণ্ড পূজার উপকরণ ধূপ দ্বীপের দ্বারা শোভিত করা হয়েছিল। উদার হৃদয় বসুদেব অঙ্কুর উগ্রসেন মহাপরাক্রমশালী বলবান পদ্মু চারুদেশ জাম্ববতীর পুত্র শাম্ব এবং ভগবান শ্রীকৃষ্ণের আগমন বার্তা পেয়েই তখন আনন্দ বিতস্যে তারা নিজেদের শয়ন উপবেশন ভোজন ইত্যাদি অবশ্যকারী কার্য পরিত্যাগ করলেন। তাদের হৃদয়ে আবেগ উদ্বেলিত হয়েছিল। মাঙ্গলিক শোভাযাত্রায় এক রাজহস্তিকে সামনে নিয়ে তারা পাঠ করতে করতে মাঙ্গলিক সামগ্রীতে সুসজ্জিত ব্রাহ্মণদের সঙ্গে করে চললেন। শঙ্খ তুচ্ছ ধ্বনি হতে থাকলো আর বেদধ্বনি চলতে লাগলো। তারা সকলেই আনন্দিত মনে রথে চড়ে শ্রীকৃষ্ণের প্রত্যুগমন করলেন। সুশোভন কুণ্ডল এবং শত শত বার বধূগণ শ্রীকৃষ্ণ দর্শন মানসে পালকি চড়ে ভগবানের প্রত্যুগমন করল। নট নাট্য গায়ক শ্রুতগণ কংস বলি পাঠক মাধবগণ সেই স্তুতি পাঠ বন্দীগণ ভগবান শ্রীকৃষ্ণের আশ্চর্য লীলা সকল কীর্তন করতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাগরিক সেবকদের সাথে যথাযোগ্যভাবে মিলিত হয়ে সকলকে সম্মান প্রদর্শন করলেন। কাউকে মাথা নত করে প্রণাম করলেন, কাউরির মুখে কথায় সম্ভারণ, কাউকে আলিঙ্গন, কারুর সাথে করমর্দন, কাউকে মৃদুহাস্য এবং কাউকে কেবল প্রীতিপূর্ণ দৃষ্টি দিয়ে অভিনন্দন করলেন। প্রত্যেকে তার বাঞ্ছিত বরদান করলেন। এইভাবে অচণ্ডাল সকলকে সন্তুষ্ট করে গুরুজন ব্রাহ্মণগণ বয়স্ক বৃদ্ধগণ অন্যান্য সকলে আশীর্বাদ গ্রহণ করে আবার বন্দীদের স্তুতি গান করতে করতে সকলকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নগরে প্রবেশ করলেন। হে সৌনক, শ্রীকৃষ্ণ যখন রাজপথে যাচ্ছিলেন তখন দ্বারকার কুল নারীগণ ভগবানকে দর্শনে পরমানন্দ লাভের জন্য নিজ নিজ অট্টালিকার উপর উঠে গিয়েছিল। শ্রীকৃষ্ণের বক্ষস্থল মূর্তিমতী সৌন্দর্য লক্ষ্মীর নিবাসস্থল। তার মুখার বিন্দু চোখ ভরে পান করার জন্য সৌন্দর্য সুধার পূর্ণ সুধাপাত্র স্বরূপ তার লোক পালকদের শক্তি দান করে। তার পাদপদ্ম ভক্ত পরমহংসদেব আশ্রয়িত স্থল। তার প্রতি অঙ্গ শোভাধান ভগবানের সেই মূর্তি দ্বারকাবাসীগণ নিত্য নিরন্তর দর্শন করেন। তবুও ক্ষণকালের জন্য তাদের চোখের তৃপ্তি হতো না। দ্বারকার রাজপতি শ্রীকৃষ্ণের মাথায় শ্বেত ছত্র হওয়া ছিল, দুপাশে শ্বেত চামর ব্যঞ্জন করা হয়েছিল, চতুর্দিক থেকে পুষ্প বর্ষণ হচ্ছিল। তিনি পীতাম্বর করেও মুখে বনামালা ধারণ করেছিলেন। সেই সময় তাকে এমন শোভাময় দেখাচ্ছিল যেন একটি শ্যামল মেঘের গায়ে সূর্য চন্দ্র নক্ষত্র ত্রিকর ইন্দ্রধনু সৌদামিনী একত্রে মিলিত হয়েছে। সর্বগ্রে ভগবান তার পিতামাতার ঘরে প্রবেশ করলেন। সেখানে তিনি আনন্দ সহকারে দেবকী প্রমুখ সপ্ত মাতাকে পরে মাথা দিয়ে প্রণাম করলেন এবং মায়ের কাছে আলিঙ্গন করে কোলে বসলেন। স্নেহের অধিবশক্ত সেই তাদের স্তন্য থেকে ক্ষীরধারা স্খলন হতে লাগলো। তাদের হৃদয়ে আনন্দে বিহল
হয়ে গেল এবং আনন্দ অশ্রু দিয়ে তিনি তারা শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করতে লাগলেন। মায়েদের কাছে থেকে অনুমতি নিয়ে তিনি সমস্ত ভোগ সামগ্রীতে পরিপূর্ণ সর্বোৎকৃষ্ট প্রসাদে প্রবেশ করলেন, যেখানে 16,000 পত্নীর জন্য আলাদা আলাদা মহল ছিল। প্রাণনাথ শ্রীকৃষ্ণ বহুদিন প্রয়াসে কাটিয়ে বাড়িতে ফিরে আসতেই তারা খুবই আনন্দিত হলেন। শ্রীকৃষ্ণকে সামনে দেখে কৃষ্ণ ধ্যান পরিত্যাগ করে তারা সাহসে উঠে দাঁড়ালেন। তারা কেবল আসনে নয়, এমনকি ব্রত ধারণ পর্যন্ত পরিত্যাগ করলেন। সেই ব্রত প্রতি প্রয়াসে থাকার জন্য তারা পালন করেছিলেন। সেই সময় তাদের চোখে মুখে লজ্জার কাতর হয়ে গেছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ অত্যন্ত প্রবল। প্রথমে মনে মনে, তারপর দৃষ্টি দিয়ে, তারপর পুত্রদের ছলে স্নেহ দ্বারা কৃষ্ণকে আলিঙ্গন করলেন। হে সৌনক, সেই সময় তারা লজ্জাবশত প্রেমাশ্রুত নিরুদ্ধ করে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু প্রেমের আবশ্যকতা হেতু কিছু নয়নাবাড়ি ঝরে পড়ল। যদিও শ্রীকৃষ্ণ একান্তে সর্বদাই তাদের কাছেই থাকতেন, তবুও তার চরণ কমল প্রতিক্ষণে তাদের কাছে নতুন নতুন মনে হতো। স্বভাবত চঞ্চলা হয়ে লক্ষ্মীদেবী সেই শ্রীচরণ এক ক্ষণের জন্য হাতছাড়া করেন না। সেই শ্রীকৃষ্ণের পাদপদ্ম দর্শন থেকে অন্য কোনো নারী নিবৃত্ত হতে পারে? বায়ু যেমন বাসের পরস্পরের সংঘর্ষের দ্বারা অগ্নি উৎপাদন করে, দাবানল সৃষ্টি করে, সব দিক জ্বালিয়ে শেষ করে দেয়, সেই রকমই পৃথিবীর ভার স্বরূপ শক্তিশালী রাজাদের মধ্যে পরস্পরের প্রতি বিরোধ জন্মিয়ে নিজে কোনো শস্ত্র ধারণ না করে ভগবান শ্রীকৃষ্ণ কয়েক অক্ষয়িনী সেনা সমেত পরস্পরকে নিয়ে পরস্পরকে বিনাশ করে শেষে নিজে নিবৃত্ত হয়েছিলেন। সাক্ষাৎ পরমেশ্বর নিজ লীলা দ্বারা এই মর্তভূমিতে অবতীর্ণ হয়েছিলেন এবং সহস্র রমণীগণে পরিবেষ্টিত হয়ে সাধারণ মানুষের মতো বিহার করেছেন, যাদের নির্মল মধুর হাসি তাদের মনের উন্মত্ত ভাব প্রকাশ করত। হে সলজ্জ হাসি, দৃষ্টিতে মুগ্ধ হয়ে বিশ্ববিজয়ী কামদেব পর্যন্ত তার ফুল ধনু ত্যাগ করে দিয়েছিলেন। সেই সুন্দরী কামিনীগণ তাদের কটাক্ষ বৃক্ষে পাদি দ্বারা তার বিন্দু মাত্র মনোভব উৎপাদন করতে পারেন। সেই অঙ্গন ভগবান শ্রীকৃষ্ণের মায়াবদ্ধ সংসারী মানুষ নিজেদের মতো ব্যবহার করতে দেখে তাকে প্রকৃত গুণযুক্ত বলে মনে করেন। এটি তাদের মূর্খতা। ঈশ্বরিত্ব এই যে তিনি প্রকৃতিতে থেকেও প্রাকৃত গুণের দ্বারা কখনো লিপ্ত হন না। যেমন ভগবানের আশ্রিত বুদ্ধি কর্মে প্রাকৃত গুণাতীতে কার্যরত থেকে তাকে বিলুপ্ত হয় না, সেই মূঢ়া রমণীগণ শ্রীকৃষ্ণকে একান্ত অনুগত্য বলে মনে করতেন, কারণ তারা স্বামীর ঐশ্বর্য প্রভাব জানতেন না। যেমন অহংকার বৃত্তিশ্বরকে নিজের ধর্মে যুক্ত মনে করে কার্যগুলি যেমন আত্মাকে নিজের গুণের সাথে সম্পাদিত বলে মনে করে। ওম নমো ভগবতে বাসুদেবায়। 11 অধ্যায়ে মঙ্গলানুবাদ সমাপ্ত। জয় জয় শ্রী রাধে শ্যাম।